This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। জগন্নাথকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূলের। বুথের 100 মিটারের মধ্যে কেন জমায়েত, প্রশ্ন তোলেন জগন্নাথ। 5 বছর কাজ করেননি জগন্নাথ, অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন জগন্নাথ। কাজ করেছে কি না কাজ করেছে তার সময় নাই। অপদার্থরা, এদের ক্রিমিনাল বাহিনী সেই ন্যূনতম বোধশক্তিও তো নেই, সেটা চুনাও ময়দানে প্রচারের জন্য বলতে পারত। আর কাজ করেছি কি না করেছি সে ভোট প্রমাণ করবে। তাই ভয় পেয়ে ছাপ্পা মারার জন্য জয় বাংলা গো ব্যাক স্লোগান পুলিশের সামনে দিচ্ছে। এখানকার পুলিশ কিছু করতে পারছে না, যা বাবা বাছা করে আদর করছে না। কমিশন আপনি অভিযোগ জানালেন? অবশ্যই কমিশনে অভিযোগ জানাবো। এই পরিস্থিতিতে এখন কি চাইছেন? আমি চাইছি নিয়ম 200 মিটারের মধ্যে কেউ ভিড়তে পারবে না, ভোটারকে কেউ আসার জন্য রাস্তায়ও বাধা দিতে পারবে না। যার ভোট সেদিক নির্বিঘ্নে ভোট দিক, এটাই হচ্ছে আমার অভিযোগ। বোলপুরের 177 ও 178 নম্বর বুথে ভুয়ো ভোটার ধরা পড়ল। নাবালিকা ভোট দিতে এলে আটক করে কেন্দ্র বাহিনী। পরিচয়পত্র ছাড়া ভোটার স্লিপ নিয়ে বুথে ঢুকে পড়ে ওই নাবালিকা। পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহ হয় বাহিনীর। বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ছিল ভোট গ্রহণ পর্ব। বোলপুর লোকসভার অন্তর্গত লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের আধিকারিক থেকে শুরু করে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখার কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ে 2টি বুথ রয়েছে, 177 এবং 178 নম্বর বুথ, এবং ভোটের লাইনে দাঁড়িয়েই আর 5 জন সাধারণ ভোটারের মতনই একজন নাবালিকা তিনি কিন্তু ভোট দান করেন এবং 178 নম্বর বুথে তিনি ভোট দিয়েছেন এবং পরবর্তীতে তাকে ভুয়ো ভোটার হিসেবে আইডেন্টিফাই করা হয়। ফলস ভোটার হিসেবে ডিটেক্ট হয়েছেন, ওনাকে পুলিশকে হ্যান্ড ওভার করা হচ্ছে। আচ্ছা, ওনার বয়স কি আন্ডার এজ শোনা যাচ্ছে? এই কোনো ভোটার কার্ড বা পরিচয়পত্র না, উনি ভোটার স্লিপ দেখিয়ে ভোটটা দিয়েছেন, কিন্তু এখন ওনাকে যখন ডিটেক্ট করা হয়েছে উনি প্রুভ করতে পারছেন না। ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট কাস্ট করে নিয়েছেন। আরো একজন শুনলাম এসেছিলেন, একটি ছেলে। না, উনি ডিটেক্ট হননি, ওটা ওই ক্লেমটাকে আমরা করতে পারছি। ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ওই নাবালিকা তাকে আটক করা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের লম্বা লাইন দীর্ঘক্ষণ ধরে রয়েছে এবং ভোটাররা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কতক্ষণ ধরে দিদি লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা হয়ে গেল। কেন ভোটদান হচ্ছে না? ভোটদান হচ্ছে না, একটা ভুয়ো ভোটার ধরা পড়েছে যার জন্য। যেটা এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন যে আরও একজন ভুয়ো ভোটার এখানে ভোট দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তিনি আগে ভাগেই এই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে এই নাবালিকাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে এবং তাকে এখন পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বোলপুর থেকে ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পরের খবর, দলের প্রত্যেক জামায় সাঁটিয়ে বুথে তৃণমূল প্রার্থী। তৃণমূলের ব্যাচ পড়া অবস্থাতেই ভোটারদের কাছে ভোট দেওয়ার আবেদন করছেন তিনি। বিতর্কে রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণির ভূমিকায় ক্ষোভ ভোটারদের একাংশের। কেন্দ্রীয় বাহিনী বাধা দিচ্ছে, অভিযোগ মুকুটমণির। এমন একজন ব্যক্তিকে আপনারা জিতিয়েছিলেন, আমরা জিতিয়েছিলাম 2019 সালে রানাঘাট লোকসভা থেকে। জগন্নাথ সরকারকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তিনি না আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, না কোনো কাজ করেছেন, না মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, না করোনার সময় লকডাউনে তাকে পেয়েছি। সাধারণ মানুষ, রানাঘাট লোকসভার মানুষকে বলবো, একটা মেয়ে মাস দালাল, ঘৃণ্য, কৃমি এবং একজন মার্ডারারদের সঙ্গে যাদের যোগাযোগ, এবং সত্যজিৎ যে এক্স MLA ছিল কৃষ্ণগঞ্জের, তার মার্ডার কেসের যার অভিযোগ উঠেছে, তাকে আপনারা জেতাবেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হবে। তাই আমরা সকলে চাই এই পবিত্র ভূমিতে আমরা শান্তির সঙ্গে বাঁচি, এলাকার উন্নয়ন করি। তাই সকাল সকাল আপনারা এখনই বেরিয়ে পড়ুন, জোড়াফুল চিহ্নে 4 নম্বর বোতামকে ভোট দিন। তৃণমূলের ক্ষোভের মুখে মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের ভোট দিয়ে বেরোনোর পর স্বস্তিকার সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের সত্য বিজেপিতে যোগ দেন মুকুটমণির স্ত্রী। ডানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি। জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা। আপনারা দেখেছেন, এটা একটা চরম নোংরাম মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে সে এসে যা তা বলে যাচ্ছে। রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে ইগনোর করছে, বিকজ ওয়াইজ পিপল অলওয়েজ ইগনোর।